হেই গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, প্রযুক্তি দিন দিন যতটাই উন্নত হচ্ছে তার পাশাপাশি এআই সিস্টেমও কিন্তু যথেষ্ট ডেভেলপ হচ্ছে। তো এখন থেকে যদি আমরা এআই এর স্মার্ট ইউজার হতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদেরকে পস্তাতে হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে এআই রিলেটেড এমন কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব যার মাধ্যমে আপনারা আপনাদের এডুকেশনাল লাইফকে করে তুলতে পারবেন আরো স্মার্ট এবং ক্রিয়েটিভ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। Jungle. তো বন্ধুরা, চলে এলাম মোবাইলের স্ক্রিনে। আমি আপনাদেরকে এমন 3টি টিপস শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনারা এডুকেশনাল পারপাসে খুবই হেল্প পাবেন। তো প্রথমে আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে সিম্পলি চ্যাট জিপিটি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে ওপেন করবেন। প্রথমে আপনাদের কাজ হলো এখান থেকে সাইন আপ করে নেওয়া। আমি সাইন আপ করে নিচ্ছি। আমার সাইন আপ করা শেষ। তো বন্ধুরা, আমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইংরেজি বাক্যের অনুবাদ প্রয়োজন হয়, যেগুলো আমরা ডিকশনারি, গাইড বা মোবাইলের বিভিন্ন ট্রান্সলেটর থেকে পাই। সেগুলো কিন্তু বিভিন্ন সময় আমরা বুঝতে পারি না বা আমাদের কাছে কমফোর্টেবল মনে হয় না। কিন্তু চ্যাট জিপিটি যদি আমরা তর্জমার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা খুবই কাস্টমাইজ করে আমাদের নিজের মতো করে ফরম্যাটে তর্জমা নিতে পারবো। তো আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি। মনে করুন আমি একটি ছবি তুলে নিয়েছি গাইড থেকে। সেই ছবিটা আমি চ্যাট জিপিটিতে আপলোড করে তাকে বলছি সেটাকে তর্জমা করতে। তো দেখুন বন্ধুরা, আমি যখন তর্জমা করার কমান্ডটি তাকে দিলাম, সে কিন্তু সাথে সাথেই আমাকে পুরো জিনিসটা তর্জমা করে দিল। কিন্তু কথা হচ্ছে, চ্যাট জিপিটির যেই তর্জমাটা আমাকে এখন দিল সেটার মধ্যে কিন্তু শাব্দিকতা বা নিজের কোনো কাস্টমাইজেশন এখানে নেই। তো আমি যদি সেটাকে অ্যাড করতে চাই তাহলে আমি সিম্পলি তাকে একটা কমান্ড দিব। এই কমান্ডটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিয়ে কমান্ডটি দিতে পারেন। তো দেখুন, আমি কমান্ডটি এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখুন, কমান্ডটি পাওয়ার সাথে সাথে কিন্তু সে আমার কমান্ড অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে। তো দেখুন, আমি মূলত কমান্ডটি দিয়েছিলাম প্রতিটি ইংরেজি বাক্য এভাবে ক্রমিক রং অনুযায়ী থাকবে। তারপর প্রতিটি বাক্যের এভাবে শাব্দিক অনুবাদ এই শিরোনামে থাকবে এবং প্রতিটি শাব্দিক অনুবাদ আলাদা আলাদা করে দেওয়া থাকবে। এবং তার পরবর্তী ধাপে স্থানীয় অর্থ নামে আরেকটি শিরোনাম থাকবে এবং নিচে এই পুরো ইংরেজি বাক্যটির স্থানীয় অর্থ থাকবে। তারপর থাকবে কঠিন শব্দের বাংলা উচ্চারণ। অর্থাৎ যদি কঠিন কোনো শব্দ এখানে আপনার অজানা থাকে, যেটার উচ্চারণ আপনার জানা নেই, তাহলে সেটার উচ্চারণও কিন্তু সুন্দরভাবে দেওয়া থাকবে। এমন করে প্রত্যেকটি প্যারায় প্যারায় এভাবে করে প্রত্যেকটি প্যারা 4 শিরোনাম করে সুন্দর করে তর্জমা করে দিবে। তো বন্ধুরা, দ্বিতীয় যে টিপসটি আমি আপনাদেরকে শেয়ার করব সেটা আশা করি আপনাদের সকলের খুবই কাজে আসবে। বিশেষত যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু বিষয়টি খুবই হেল্পফুল হবে। তো মনে করেন আর 2 ঘন্টা বাকি আছে আপনার পরীক্ষার। এখন একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আপনি পড়তে ভুলে গিয়েছিলেন, যেটা এখনই কভার করতে হবে। এখন যদি এমন কেউ থাকতো যে আপনাকে প্যারাগ্রাফটি আপনার মতো করে সহজ করে যদি লিখে দিতে পারতো, তাহলে আপনি সেটা খুব সহজেই মুখস্থ করতে পারতেন। তো বন্ধুরা, চ্যাট জিপিটি কিন্তু এই কাজটি খুব সহজে আপনাকে করে দিতে পারে। তো চলুন দেখা যাক কিভাবে সেটি করতে হয়। তো আমি কিন্তু গাইড থেকে একটি প্যারাগ্রাফ ইতিমধ্যে ছবি তুলে রেখেছি। এখন সেটি আমি চ্যাট জিপিটির কাছে দিচ্ছি। এখন আমি তাকে বলবো এটি যেন সে সহজ করে লিখে দেয়, যাতে আমি সহজে মুখস্থ করতে পারি। তো বন্ধুরা, আমি তাকে কিন্তু এই পুরো প্যারাগ্রাফটা সহজ ভাষায় লিখে দেওয়ার আবেদন করছি। তো দেখি সে কি দেয় আমাকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন চ্যাটজিপিটি কিন্তু সহজ করে এই পুরো প্যারাগ্রাফটা আমাকে নিজের ভাষায় লিখে দিল। এখন কিন্তু এটা সহজে আমি এটা মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, তৃতীয় যে টিপটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বিশেষত যারা স্টুডেন্ট আছেন, সামনে বোর্ড পরীক্ষা দিবেন, অনেক মডেল কোশ্চেন করার প্রয়োজন হয়, তাদের জন্য কিন্তু এটা কাজে লাগতে পারে। তো মনে করুন একটি প্যাসেজ থেকে আপনি মডেল কোশ্চেন করতে যাচ্ছেন। তো সেই মডেল কোশ্চেন যদি আপনার গাইড না থাকে তাহলে কিন্তু এই চ্যাট জিপিটি কিন্তু আপনাদেরকে খুবই হেল্প করতে পারবে। তো মনে করুন আমি একটা মডেল কোশ্চেন ইতিমধ্যে ছবি তুলে রেখেছি, সেটা আমি চ্যাট জিপিটির কাছে দিচ্ছি।
তো আমি এখান থেকে লিখলাম যে এখান থেকে বোর্ড স্টাইলে মডেল কোশ্চেন তৈরি করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি কিন্তু আমাকে সিম্পলি পুরো বোর্ড স্টাইলে কোশ্চেনটা করে দিল। তো এখান থেকে কিন্তু আমি সহজেই মডেল কোশ্চেন করে নিতে পারি। এবং যদি আপনার আনসার প্রয়োজন হয় তাহলে আপনি যদি এখানে লেখেন প্রতিটার আনসার আলাদা আলাদা করে দিতে, তাহলে কিন্তু সে দিয়ে দিবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সে কিন্তু সহজেই এই প্রত্যেকটার আনসার দিয়ে দিল। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এডুকেশনাল লাইফকে আরও স্মার্ট করে তুলতে পারেন। তো বন্ধুরা শেষে আপনাদেরকে একটা বোনাস টিপ দিয়ে রাখি, সেটি হচ্ছে আমরা যারা চ্যাটজিপিটির সাধারণ ইউজার, সাবস্ক্রিপশন না নিয়ে অর্থাৎ টাকা না দিয়ে আমরা চ্যাটজিপিটি ইউজ করি, তারা কিন্তু সবসময় এভাবে চ্যাটজিপিটিকে ছবি দিতে পারে না। তো এই ছবি যদি আপনি চ্যাটজিপিটিকে না দিতে পারেন তাহলে কিন্তু আপনি এই সুবিধাগুলো নিতে পারবেন না। তাই আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা এই পরিস্থিতিতে পড়েন তাহলে কিন্তু আপনারা একটি টিপস অনুসরণ করতে পারেন। সেটা হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ট্রান্সলেট অ্যাপে, গুগল ট্রান্সলেট। এটি ওপেন করার পর নিচে দেখবেন ক্যামেরা একটা আইকন আছে, এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে দেখবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো পাশে একটা আইকন থাকবে, এখানে আপনার গ্যালারির যেই সকল ফটো আছে এখানে আপনি চলে যেতে পারবেন। এখানে চাপ দিয়ে আপনি আপনার গ্যালারির সেই ছবিটি সিলেক্ট করে দিবেন যেটা আপনি তর্জমা করতে চাচ্ছেন। তো সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন পুরো লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো আমি এখানে উপর থেকে অরিজিনাল ভার্সনে চাপ দিচ্ছি। তো এখানে পুরোটা আমি কপি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা পুরো লেখাটা কিন্তু সিম্পলি কপি হয়ে যাচ্ছে। এখন যদি আমি চলে যাই চ্যাটজিপিটিতে এবং চ্যাটজিপিটির কাছে যদি আমি পুরো লেখাটা কপি করে বলি এখান থেকে মডেল কোশ্চেন তৈরি করে দিতে, তাহলে কিন্তু ফলাফল একই হবে। দেখুন বন্ধুরা সে কিন্তু আগের নিয়মে পুরো মডেল কোশ্চেনটা করে দিল। তো যদি আপনারা এইভাবে টেক্সট আকারে কপি করে যদি চ্যাটজিপিটির কাছে ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনি আনলিমিটেডভাবে এটা ইউজ করতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।